এটি হইলো 200 টাকার দল, তারা দিক থেকে আসছে, এদিকটা আসছে। ওই ঘরটার ভিতরে বসার পরে আইয়া কোনো বাড়িতে ঢুকেও না কিছু, আমি বললাম পাহারাদার এই গাড়ির আর ওই গ্যারাজের। ওরা ওইখানে আইসা তিনটা লোক আইছিল ওই যে বাড়ির দৌড়ে গেল, দাও দিয়েছে দৌড় দিচ্ছে, কিন্তু আমি আর দৌড় দিতে আমি ছিলাম ভিতরে, গিয়ে এই গলার ভিতরে আমার দাও দিয়ে বলাইছে, কোনো কথা নেই। তো পাহারাদার আগে আমার মোবাইল নিছে আর একটা বাড়িতে যে দিয়া হাত পা বাইন্দা ফেলাই দিয়া গেছে। ইয়ার পরে আর আমি দৌড় দিয়ে ঘুরেছি গিয়ে তুই আমি সারাদিনে কারোর সাথে সাক্ষাৎ করতেই নেই। ডাক্তার কাছে গিয়ে সুই টুই দিয়ে ট্যাবলেট খাইয়া বুঝছি, আবার থানায় গেলাম, একটা অভিযোগ দায়ের করে এলাম অনুমান কে বা কারা চিনতে সত্য মুখোশ বান্ধা, তাহলে তো আর চিনি না। আর যদি চিনতাম তো আর একজনের ভিতরে সবই মুখোশ বান্ধা। আপনার কিছু শর্ট পেন আছে, কিছু ইভিন আছে, প্রত্যেকে তো একটা করে দাও দেওয়ার বলতো কথা চলেন, এটা আপনারা জানেন, কোনো কথা কবি টান দিব। তো আবার আমি খালি কইছি যে আমি গরিব ভাড়া দিই, আমি তো ভাড়াদার, তলে গিয়ে ক্ষতি হয় বেশি। এই বাড়িটা মেরে দিয়ে গেছে আর তো পিছনে দিয়ে গেছে। কতজন? 15-20 জন হবো, 15 জন তো হবেই ম্যাক্সিমাম, প্রত্যেক হাতে দাও। পরে তুই যে দেখলাম যে বোম না কি যেন মারছে, একটা ককটেট মারছে, এটা কি পরে এটা ককটেট মারছে। আমি যখন এখান থেকে দৌড় দেয় ঘরে আমি ভরেছি গা, এখানতে আবার 3-4 জনে গোল দিতে আইসে, আইয়ে তো সবখানে খারা, এখান থেকে দৌড় দেওয়ার এই দোকানের সামনে ককটেট মেরে গেছে, তাহলে হারা তালা দৌড় এই জীবন তো হিয়ার ঘরে হ্যাঁ। আমার বাদ দেওয়া অবস্থা, আমি ভিতরে কেমনে পাচ্ছি তো শহরের ভিতরে ফেলাইছে, আমি এইটা হারা বাড়ির জন্য আস্তে 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 করছি, পুরা খুলতেই নাই। পরে শাটার তো ফেলাই ঠিক আছে, আমি খাওয়া শাটার খুললে ডাক্তার ডেলাতে তলটা উঠতে দৌড় দিয়েছি, 3 জন দৌড় দেয়, হারাইছে ঘরে ককটেটটা ফুটেছে। না এমনি কারো বাইর ঢুকে নেই, কোনো ক্ষতি হয় না, কারো ইয়ে করে নেই, মানে আমার ইয়ে আক্রমণটা বেড়ে গেছে হয়তো আর চলাফেরাতে ক্ষতি হয়ে গেল। মানে আমি দেখা হারাই 2 জনে রাখছি আমার বেতন দিয়া, ওই গ্যারাজও না হারা 2 জনের বেতন দিয়ে আমি বইয়া থাকি এই দোকানটার সামনে, সেই ঘরের ভিতরে বসে একটুখানে বাতাস খাইতেছি, একটা নিয়ে খাইতাম নিচ্ছি, খাইয়া বসি। হারা 2 জন গেল, 3 জন গেল, হারা হানতে পারি আনাইছি মতন এই ডাকাই দুটো গরু গেল। হ্যাঁ রান্দা দেয়ছে হারা জুটটা দিকে দৌড় গিয়ে আমার এই 3টা প্রায় 3টা বাজে। আমার নাম আলী আহমেদ, উত্তর মালিকটা। ঘটনাটা হচ্ছে যে গতকাল রাত্রে দিবাগত আপনার 3:15 মানে একদল মানে 15-16 সদস্য ডাকাত দল মানে এলাকায় আসছে। তো আইসা আপনার মনে করেন যে এই জায়গাটা যাইতেছে, তো আমাদের এক বড় এলাকার মহলার এক বড় ভাই গতকালকে রাত্রে আবার উনি রক্তদান করে আসছে। তো আইসা এই জায়গায় দাঁড়া দিছে, দাঁড়া দেখতেছে আপনার 15-20 জনের মতো ওই জায়গাতে আসতে আসতে, মানে বড় বড় রান্দা হাতের মধ্যে, ঠিক আছে। তো ওদেরকে মনে করেন যে তারা করছে দেখা ডাকাইতে, ওদেরকে তারা করছে। তো ওরা আবার এই জায়গাতে দৌড় দিছে, দৌড় দেওয়ার পর আমাদের এই জায়গায় যে পাহারাদার থাকে উনি সবসময় এই জায়গায় থাকে। তো ওনারা যায় ডাকাত দল সাথে সাথে মনে করেন হাত পা বাইন্দা রাখছে, হাত পা বাইদা মুখ বাইদা মারধর শুরু করছে। তো দোকানে আটকে রাখছে। তো দোকানে আটকে রাখার পর ওরা এই জায়গায় আসছিল অনেকক্ষণ আসিল। তো যে পাহারাদার উনি আবার মনে করেন ছুটছে, ছুটে আইসা দেখা যায় ওরা এই পাশে দাঁড়ায় দিছে।
তো উনি আবার এই জায়গাটা দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে লোকজন আসছে, লোকজন আসা বা জানাজানি হয়েছে। তখন ওরা ডাকাত দল একটু সামনে আইসা মানে ককটেল বিস্ফোরণ করে চলে গেছে। তো যে পাহারাদারা ছিল ওনার মোবাইল নিছিল, আরেক ব্যক্তির মোবাইল চার্জ দিছিল, এই জায়গায় আইসা ওনার মোবাইল সিদ্ধা নিয়ে গেছে। এমনি কোনো ক্ষতি হয় নাই, মানে ওরা মূলত আসে যে কোনো একটা বাইক টার্গেট করে আসছে। তো মানে এলাকার মানুষ সজাগ ছিল বা যারা দেখে খেলাইছে এই জন্য ওদের মানে আক্রমণ করা ট্রাই করছে। আমাদের এখানে আপনার গতকাল রাত 3:10-এর সময় আপনার প্রায় 15-16 জন ডাকাত দল অস্ত্র সহ, দেশীয় অস্ত্র এবং ককটেল বোমা, পিস্তল সহ ডাকাতি করতে আসছিল। তো আমাদের আমার চাচা রাত 3:10-11 রক্ত দিয়ে বাসায় আসছে। আরো কিছু ডোনার নিয়ে যাবে সকাল 6টায়। তো ওই মুহূর্তে উনি ডোনারের বাসায় যাওয়ার মুহূর্তে দেখে যে কিছু পোলাপান আসতেছে ওইখান থেকে, এই পূর্ব দিক থেকে। তো ওর সাথে একজন লোক ছিল, ওই বলতেছে ফুফা এরা তো মনে হয় ডাকাতের দল, হাতের মধ্যে অস্ত্র মস্ত্র দেখা যাইতেছে। ওইটা বলাতে ওদেরকে দৌড়ানি দিচ্ছে, দৌড়ানি খায় ওরা বিল আছে, বিলের দিকে চলে গেছে। পরে আমাদের পাহারাদারা বলে যে এখানে দোকানে মোবাইলে চার্জ দিতে গেছে, তো ওইখানে পাহারাদারকে গিয়ে আটকায় ফেলায় ওনারা বলতেছে যে তোর জন্য আমাদের অনেক রিজিক নষ্ট হয়েছে, তোর খবর আছে, পরবর্তীতে যেন তোরা এখানে না দেখি। এইটা বইলা এর মুখের মধ্যে গামছা দিয়ে বাইদা বন্ধ করে ওইদিকে চলে গেছে। তো ওরা ওইখানে গাপটি মারে বসেছিল যে দেখি কি পরিস্থিতি কি হয়, যদি কিনা পাহারাদার না বাইর হয় অথবা পাহারাদার হয়তো অজ্ঞান হয়ে গেছে বয়ে, তাইলে আমরা টাকা দিকে হয়তো বা এরকম কিছু চিন্তা ভাবনা ছিল। তো উনি আবার 2 মিনিট পর ওনার সাহসিকতা শাটার খুলে এখানে আইসা ওই যে বাকি 3 জনকে দৌড়ানি দিয়েছিল ওদেরকে নিয়ে বলছে ডাকাত আসছে। এটা বলাতে ওরা আবার এদিকে আসছে, আসার পরে ওরা আবার 2-3 জন এখানে আসে ককটেল বোম ফুটায় পালায় গেছে। তো আমরা পুরো রাতে পুরো আতঙ্কিত ছিলাম, এলাকার সবাই, অনেক মা বোনেরা, মহিলারা এবং ছেলেরা অনেকেই ভয় ছিল যে এরকম সবাই আছে, অস্ত্র ছিল। তো আমাদের জানেন নিরাপত্তা অনেক ভয় আছে। আমরা প্রশাসনের কাছে দাবি করতেছি যেন এইটার যাতে মানে যেই ডাকাত দলগুলো ছিল, দলটা অনেক বড় দল, তাদেরকে যেন খুব শীঘ্রই অ্যারেস্ট করতে পারে। এবং আমাদের এই এলাকাতে একটা পাহারাদারের খুব দরকার, যেহেতু আপনার এখন বলে গেছে পাহারাদারকে বলে গেছে যে পরবর্তীতে তোকে যেন না দেখি, তাহলে এটা একটা হুমকি যে পরবর্তীতে আসার সম্ভাবনা আছে, যে এতদিন একটা ভয় দেখা গেছে পরবর্তীতে হয়তো আসতে পারে। তা আমাদের যেটা খুব জরুরি এখানে একটা প্রশাসনিকভাবে হোক, যেভাবে হোক, একটা পাহারাদার দিলে আমাদের এলাকার জন্য খুব ভালো হয় এবং আমাদের এলাকার মা বোনেরা শান্তিতে থাকতে পারে। রাত 3:15, 15:30 হইতে পারে আর কি। তো আমি আইসা অতি ফার্স্টে যেরকম নামছি, আমি ওই ভাই হয় এবং পাহারাদার ওনার সাথে একটা কথা শেয়ার করে আমি দেখে গেছে 30 ফুটের গ্যাপের ভিতরে যেরকম আমি দোকানতে আসছি। আসার পরে 30 ফুটের মাঝে যেরকম এক হইলো ডাকাইতের দল, আরেক হইলো আমি সংগ্রহ সাথে আর কি। পরবর্তীতে নেক্সট কি করলাম, পাশে ছিল গুল্লি, আমি ওই বাতি জাগো ওই গুল্লি দিয়া বেরিয়েছি, জাপ দিয়া এক জঙ্গলে গিয়া পুষাইছি। তো পরবর্তীতে আরা দেখা গেছে ওই ভাই ছিল, ভাইয়ের আবার এখানে হাত পাও বাঁধছে, প্লাস দেখা গেছে মারধরি করছে। 2টা মোবাইল ছিল আমার লগে, যে আমার ভাতিজা ছিল একজন সমন্দির ছেলে, দুটোই এর একটা মোবাইল নিয়ে গেছে, প্লাস ওই যে আলিয়ামত ভাই ওনারও একটা মোবাইল নিয়ে গেছে। তো আমরা নেক্সট ডে দেখা গেছে ওদিকে প্রায় 10 মিনিট পর আবার আসছি পুরোনা আইসা, দেখা গেছে আমি আবার মাঝে থেকে একটা ইট নিয়ে আসছি। আইসা আবার চিন্তা ভাবনা করলাম নাকি এরা কি এখানে আসছে নাকি, ইটার আবার আমি কি করছি সাথে যেরকম এই আমগো রাস্তার পাশেই এটা বাড়ি দিয়া ভাঙছি। এই শব্দ ভাঙা পাইয়া নাকি সাথে আবার ককটেল ফুটাইয়া নাকি প্রায় আবার যেখানে ককটেল ফুটাইয়া ওই পাশে প্রায় আবার 10 থেকে 12 মিনিটের মতো অপেক্ষা করছে। ইয়ার মাঝে দেখা গেছে আমরা লোকজন সংগ্রহ করতে আর কি, এই ফাঁকে অপর ছেড়ে দেখা গেছে আমরা ছিল উত্তর ছেড়ে 2টা গাছ ক্ষেত, ওই গাছ ক্ষেতের ভিতরেই লোকগুলা পালাও করছিল, অথচ আমরা বাদটা ছাড়তে পারিনি। রাত্রের ব্যাপার সেবার কেউ আমরা আগেও সবাই সাথে অস্ত্র ছিল, মনে করেন দাঁড়ালো সব অস্ত্রপাতি, মানে আমরা হাত ছিল সবাই, রাত্রে আতঙ্ক সবাই খালি হাত, আমরা যেরকম ভয়ের কারণে কি আগাতে পারে সামনে। এই পর্যন্ত ধরা পড়ে না, পুলিশ প্রশাসন কি কাউকে ধরতে পারে না পুলিশ প্রশাসন তো আমরা কল দিতে পারিনি এখন, ওই মিটে গেছে হামলা
শুধু আমাকে মাইকিং করা হয়েছে এই পর্যন্ত। আপনি মানে প্রশাসনের কাছে কি চান? এখন প্রশাসনের কাছে পদক্ষেপ এইটাই, যেরকম দেখা গেছে জনগণ কিভাবে শান্তিতে থাকতে পারে সেগুলো। আমগো যে মহল্লাটা আছে পুলিশ প্রশাসনের কিভাবে সহযোগিতা চাই সেগুলো আমার কাছে প্রার্থনা আমাদের। আমি রিশন এসপি জামিল বলছি। ফোন দিয়েছিলাম আপনাকে ওই যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বাস্তা ইউনিয়নে মালি ভিটাতে একটু মানে গতকালকে একটা ডাকাতির চেষ্টা বা এরকম কিছু একটা হয়েছিল ঘটনা। জি জি তো জি ওই জি জি। বিষয়টা একটু জানার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। ওইটা আমরাও দেখেছি, আমাদের টিম কাজ করতেছে। ওরা ওইখানে দেখলাম যে 17 জন লোক, আমি ভিডিও ফুটেজে দেখলাম 17 জন লোক প্রথমে ওরা গিয়েছিল, দুজনকে ধাওয়া দিয়েছে, ওইখান থেকে সম্ভবত একজন গার্ডকেও মারধর করেছে। জি জি তো ওরা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি আর কি, আপনাদের লোকাল সংবাদকর্মী যারা আছে ওনাদের এবং লোকাল সোর্সের সহযোগিতায় জি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর এখানে তো আপনারা জানেন যে কেরানীগঞ্জে ভাসমান লোকজন বেশি, জি জি যারা লোকাল রেসিডেন্ট না আর কি। হ্যাঁ তো এইটা এই লোকগুলোকে আইডেন্টিফাই করা, ওদের মুখে তো গামছা বাঁধা ছিল, মুখোশ পরা ছিল, জি তো ইটস ভেরি চ্যালেঞ্জিং। হ্যাঁ হ্যাঁ তো এই জন্য তো বাট আমরা চেষ্টা করছি, আশা করি পেয়ে যাবো। টিম কাজ করতেছে, আমাদের 2-3টা টিম কাজ করতেছে, প্রায়োরিটিজ বেসড আমরা এটা করছি আর কি। আপনারা একটু যদি আপনাদের সংবাদকর্মী ইনভেস্টিগেশন করেন, আপনারা যদি কোনো ইনফরমেশন বা ক্লু থাকে আমার একটু জানান। হ্যাঁ, ওকে ওকে ওকে